গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। এখন বাজে 8:30, আর 8:30 আমি কেন চুড়িদার পরা মেয়েকে ছেড়ে দিয়ে আসলাম, আর এই যে জল এসছে টাইম কলের, সেটাই ভরে নিয়ে আসলাম। এই যে ধনে পাতা বাটবো আজকে একটুখানি, আর এখানে এই যে দেখো শাক সুন্দর করে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। এই শাকটা ভাজা করব, প্লেন যাচ্ছে। আর এখানে পেঁয়াজ আর আলু একটুখানি ছিলে রেখেছি, কারণ এই মাংসটা করব, অল্প একটু করেই করব। তো এই হচ্ছে রান্না। আর এই যে চালটা ধুয়ে নিয়েছি, ভাতটা বসাবো। তো আজকে কি করব জানো তো, রান্না বসিয়ে দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করব, কারণ এসছি যখন আর চুড়িদারটা খুললাম না, এটা পরেই সমস্ত কাজগুলো কমপ্লিট করছি। আজকে বড় মেয়েকে বললাম একটু বাবা ক্যামেরাটা করে দে, নয়তো আমার অনেকটা লেট হবে। আর এই যে দেখো এখানে চলে এসেছি, আজকে গরম জলে সব কিছু দিয়েছি, যার জন্য নিজের থেকে ভিজিয়ে এনে তারপরে এই যে মেশিনে দিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? গুড মর্নিং। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। এখন বাজে হচ্ছে 9টা 5। এখন বাজে 9টা 5, আর মেয়েকে সকাল 7টায় ছেড়ে দিয়ে আসছি, ছোট মেয়েকে, কারণ আজকে এক্সাম আছে, কম্পিউটার এক্সাম আছে। ওকে ছেড়ে দিয়ে আসছি। ছেড়ে দিয়ে আসার সময় একটুখানি মাংস নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি একটুখানি শাক, খসলা শাক এনেছি, আর হচ্ছে পালং শাক এনেছি, দুটো একসাথে মিক্স করে তারপরে আজকে রান্না করব। আর কালকে যে ডালটা ছিল সেই ডালটাকে শুকনা করে রাখবো, আর হচ্ছে ধনে পাতা বাটা করব। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর এখন বড় মেয়েকে দিলাম একটুখানি ছাতু, ও ছাতু খাচ্ছে, কারণ রান্না হতে একটুখানি লেট হবে। আর ওই ছোট মেয়ে হচ্ছে তোমার ছাতু খেয়ে গেছে, কারণ ও 10:30টায় চলে আসবে ঘরে, এসে ভাত খাবে, তো ওই জন্য ছাতু খাইয়ে দিয়েছি। আর আমি এখন খাবো ওই যে কালকে চুষি পিঠা করেছি, ওইটা কতটা খাবো। এখন রান্না বসিয়ে দিয়েছি অলরেডি, রান্না হতে থাক, আর আমি তাও দেখিয়ে দিচ্ছি একবার। রান্না হতে থাকবে আর আমি এদিকে খাওয়ার একটুখানি খেয়ে নেব, নয়তো অনেকটা বেলা হয়ে যাবে। আর এখন আনতে যাবে বড় মেয়ে, বলছে মা তুমি যখন রান্না বসিয়েছো তাহলে আমি বোনকে নিয়ে আসি দিয়ে। হ্যাঁ, বলে তুমি রান্না বসিয়েছো যখন আমি বোনকে নিয়ে আসি, তাহলে আমার একটু হালকা হয়ে গেল কাজটা, যাক। আর এই যে এখানে মাংস বসিয়ে দিয়েছি। চলো আজকে একটু আলু দেবো আর একটু ঝোল ঝোল করবো। মাংসটা অল্প পরিমাণে এনেছি, যেন শুধুমাত্র দুপুরবেলা হয়, আর দরকার নেই। সকালে তো কেউ খাবে না, বড় মেয়ে হয়তো একটুখানি খাবে। তো চলো, ঠিক আছে, পরে আবার আসছি। তো আজকে রান্না করছি মাংস। একটুখানি মাংস আমি নিয়ে এসেছি, আসার সময় বাজার থেকে নিয়ে আসছি। তবে বাজার করিনি, শুধু মাংস এনেছি, শাক এনেছি, ব্যাস হালকা কিছু এনেছি। কালকে না হয় পরশু দিন গৌতম নিজে বাজার করবে, তার জন্য আজকের দিনটা চালানোর জন্য। কালকে দেখোনি মেয়ের মুখ ভার হয়েছিল, কারণ ওরকম খেতে পারেনি ও, তো ও টকটা ছিল বলে খেয়ে নিয়েছে কোনো মতো, কিন্তু আজকে তো আর বলে হবে না, আর আমারও ভালো লাগছিল না এইভাবে। তো একটুখানি মাংস ওই 500 গ্রামের মতো নিয়ে এসেছি, ওইটুকুই একটু আলু দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে মাখামাখি ঝোল করেছি আর কি। তো রান্না হতে থাক, আর এই যে নিয়ে এসেছি, একটু খাবো। এখন খেয়ে জল খাবো, জল খেয়ে রান্না, ওদিকে মাংসটা কষতে থাক, ওদিকে কষাচ্ছি। ভাতটাও প্রায় হয়ে গেছে, আর প্রায় 10টা বাজতে যায়। এখনই বড় মেয়ে চলে যাবে ছোট মেয়েকে আনতে, আর আমি ততক্ষণ এইটা ফিনিশ করি। চলো খেয়ে নিই। তো এই যে দেখো মোটামুটি কষে গেছে। আমরা কিন্তু একবেলাই তো খাই, এইভাবে রেখে দিলে পারতাম, তো তারপরে গিয়ে ভেবেছি কেন যে এর মধ্যে একটুখানি জল দিলাম। তবে ঝোলটা শেষ হয়ে গেছিলো, কারণ লাগতো, পরে ভাবলাম। কিন্তু এই যে এরকমই রেখেছি মাখা মাখা, কিন্তু ওই কষাটা বেশি ভালোবাসে আমাদের ঘরে সবাই আর কি। যাই হোক, হয়ে যাবে তবু। আর এই যে দেখো একটু পেঁয়াজ আর রসুন দিয়ে করছি এখানে শাক ভাজা। এখানে একটুখানি পালং শাক রয়েছে, আর একটুখানি খসলা শাক, দুটোকে মিলিয়ে তারপরে কিন্তু করছি, জানো তো। এই দেখো শাক ভাজাটা হয়ে গেছে। আর ধনে পাতা, এই যে ধনে পাতা বাটাটা এখন করছি, মানে ধনে পাতা যে নাড়ছি, এটা সত্যি এত অসাধারণ খেতে হয় না। তবে আজকে একটু তেলটা বেশি হয়ে গেছে, কিন্তু আরও যেন বেশি টেস্ট লেগেছে, ওই জন্য এখন বেশি লাগছে, তেল কিন্তু টেনে নেবে। এখানে দেখো রয়েছে রসুন অনেকটা, রয়েছে ধনে পাতা, রয়েছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাও দিলে তোমরা পারো। তারপরে সেটাকে কিন্তু তেলে দিয়ে নুন আর একটু হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। যদিও তেল বেশি হয়েছে, কিন্তু এত ভালো লেগেছে। মেয়ে বলছে মা আমার মনে হচ্ছে মাংস ছেড়ে আমি এটা দিয়েই খাই, বড় মেয়ে। তো আমারও খুব ভালো লেগেছে। তো এই যে দেখো গ্যাস রান্না হয়ে গেছে। আর এই যে আজকে এই জানলাটা একটু পরিষ্কার, জানলার এই মেঝেটা একটু পরিষ্কার করেছি, জানো তো। এই যে, আর এই যে সব গ্যাস গোস পরিষ্কার। আর রান্না কি হয়েছে তোমাদের আর কি দেখাবো। এই হয়েছে মাংস,
এই হয়েছে শাক ভাজা, ধনেপাতা বাটা, আর এইখানে হয়েছে কালকে ডাল কতটা শুকনা করে রেখেছি সেটা। তো এই হয়েছে রান্না। এই যে এই যে, আর এই যে দেখো কে এটা চলে এসছে। আমি এখন স্নান করে একবারে ভাত দেবো, কেননা এখন 10:30 11টা বাজতে যায় না বাবা? কটা বাজে গো মা? ওই দেখো এখন 11টা বাজতে 5 মিনিট বাকি। তো এখন এই যে নিয়ে যাবে স্নানে, স্নানের থেকে আসলে ভাত দিয়ে দেবো। যাও তাড়াতাড়ি যাও, স্নান করে আসো, যাও বাবা যাও। যাচ্ছি, তোমার এত তো যাই হোক, এই যে জামা কাপড়গুলো এখন এগুলো, কারণ এইখানে আবার মেলতে হবে, এগুলো নিচে নিয়ে যাব, নিচে নিয়ে গিয়ে তারপরে বিকালবেলা গোছাবো। আর আমি যাব স্নানে, স্নানে যাওয়ার আগে ভাবলাম এই কাজগুলো কমপ্লিট করে যাই। আর ছোট মেয়ে চলে আসছে দেখতেই পারছো, তো সবাই এখন খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে, গৌতম ডিউটি থেকে চলে আসবে। তো এগুলো নিচে নিয়ে যাই, তারপরে কিন্তু একজন আমাকে কমেন্ট করে বললো যে দিদিভাই তুমি সবসময় জামা কাপড়গুলো ঘরে নাড়ো, তুমি কি বাইরে নিয়ে যেতে পারো না? তবে ওই ভাই বা বোন দেখেনি হয়তো, আমি কিন্তু যখন দরকার পড়ে অনেক সময় ছাদেও নিয়ে যাই। যেমন আজকে কিছু জামা কাপড় ছিল, সেগুলো কিন্তু আমি ছাদেই নেড়েছি, কারণ বেড কভার মানে বালিশের কভার টভার ছিল, তো ওইগুলো তাড়াতাড়ি শুকানোর দরকার ছিল, নতুন আর ইউজ করতে ইচ্ছা করছে না। হ্যাঁ, তবে কি এখন না বৃষ্টি আসে আবার রোদ ওঠে, বৃষ্টি আসে আবার রোদ ওঠে, তো ওই নিচ থেকে উপরে এসে নিতে নিতে না দেখা যায় যে ভিজে যায়, যার জন্য কিন্তু এই রিসেন্ট কিছুদিন আনছি না। নয়তো কিন্তু আমি জামা কাপড় শুধু ঘরে নাড়ি সেটা না, রোদেও শুকাই। রোদের শুকনাতে না একটা আলাদা মানে থাকে, মানে ভালো লাগে রোদের শুকনাটায়। তো এসছি যখন, আবার দেখো এই যে ঘাস হয়েছে, যেহেতু বৃষ্টির জল একটু পেয়েছে, তার মধ্যে ঘাস প্রত্যেকটা গাছের মধ্যে। আর জানো লেবু গাছে একটা লেবু ফুলও নেই, একটা লেবুও ধরেনি। জানি না কেন ধরেনি, মানে কাউকে জিজ্ঞেস করতে হবে যে ফল কি করে থাকবে, ফুল হচ্ছে ফল কেন হচ্ছে না। যদিও এই ফার্স্ট ফুল ধরলো। আর কারি পাতা গাছটাতে দেখো নতুন নতুন পাতা গজাচ্ছে, কিন্তু এই ঘাসেই না সমস্ত সার মানে ভিটামিন যা আছে গাছের গোড়ার সব খেয়ে নিচ্ছে। তো এই জন্য ঘাসগুলো হালকা করে এসে তুলে দিলাম, তারপরে ভাবছি একটু ভালো করে আরেকদিন তুলতে হবে। আবার এই যে দেখো প্রত্যেকটা গাছেই নতুন নতুন পাতা হচ্ছে কিন্তু। আর এই জায়গাগুলো ঝাড়ও দিতে হবে, খুব নোংরা হয়েছে। আর এটাতে তো শাকে ভর্তি, কাঁথা শাক। এই শাকগুলো কিন্তু রান্না করে খাওয়া যায়, কিন্তু এইটুকুতে কি হবে বলো তো, যার জন্য তুলে ফেলে দিচ্ছি। একবার মনে হচ্ছিল থাক, বরং আর একটু বড় হলে পরে শাক খেয়ে নিতে পারবো। যাই হোক, ছাদে আর একটা গাছে টমেটো হয়েছে, জানো তো, 2টো টমেটো হয়েছে, কিন্তু গাছটা মরে মরে যাচ্ছে। আর তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও ঘাসটা তুলে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখলে অবাক হবে। গাছে নেই কিছু, অথচ তার মধ্যে একটা ফল ধরেছে, জানো তো, দেখাবো তোমাদের, দাঁড়াও এখন না, এই ঘাসগুলো তুলে নেই তারপরে তোমাদের দেখাচ্ছি। জীবনের কিছু কথা, সেগুলো আমাদের সত্যি কত, আমার তো খুব ভালো লাগে কথাগুলো শুনতে, তোমাদের দ্বারাও শোনাবো আমি। এই দেখো বেগুন হয়েছে, তারপর ওইখান থেকে চলে এসেছি। তো ছোটো মেয়ে ঢুকেছে স্নানে, আমি ততক্ষণে ভাবলাম জামা কাপড়গুলোও ভাঁজ করে রাখি, ভাঁজ করে একদম ওয়ার্ড্রোপে ভরে রাখবো, এই জন্য জামা কাপড়গুলোও ভাঁজ করে নিচ্ছি। আজকে সকালে রান্না এত তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছি, এখন হয়তো কত বাজে, উপরে হলে ওই 10টার মতো বাজে, 10টা 10:30, যেহেতু মেয়ে এসছে। হ্যাঁ, মেয়েকে 10টায় ছুটি দিয়েছে, 10:30 বাজে। তো এই 10:30টায় মেয়ে চলে এসছে, আমরা এখন ভাত খেলে দুপুরে কখন খাবো বলো? কারোর কি খিদে পাবে? পাবে না। স্নান করতে যাব তার মধ্যে আবার এই যে বেসিনটা দেখি, বেসিনটাও বেশ নোংরা হয়েছে। তো মেয়ে যখন এখনও বাথরুম থেকে বেরোয়নি, আমার একটু পরে যেতে হবে। গৌতম আমাকে অনেক সময় বলে, যখন নিচে মেয়েরা স্নান করে তুমি তো দোতলায় চলে যেতে পারো ওই বাথরুমটায়, দূর আর ভাল লাগে না। তারপরে দোতলা না জল নেই, গিজার নেই, দোতলায় একটা গিজার যদি ছোট দেখে লাগিয়ে নিতে পারি তাহলে কিন্তু সুবিধা হবে অনেক। তাছাড়া কিন্তু আমাদের রুমের সাথে একটা বাথরুম রয়েছে নিচেই, ওইটাতে কেউ যায় না, ওইটাতে সব রয়েছে, শাওয়ার রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু ওইটাতে কেউ স্নান করতে যায় না। এত করে মেয়েগুলোকে বলি যে তোরা তো ওই বেডরুমের মধ্যে যে বাথরুম আছে ওইটাতে স্নান করতে পারিস। তো স্নান কমপ্লিট, এবারে সবাইকে ভাত দিয়ে দেবো, সবার স্নান কমপ্লিট, মেয়েদেরও স্নান কমপ্লিট। এখন যাব, চলো ভাত খেয়ে নিই। কারণ সবাই ছাতুটা থেকে যে আমার ইচ্ছা করছে না ভাত খেতে, কিন্তু ছোটো মেয়ে বলছে মা চলো তুমিও খাবে, তো একটুখানি খেয়ে নিই, তারপরে চলো। কিছু বাস্তব কথা তোমাদের কাছে তুলে ধরলাম। কেউ তোমাকে ইচ্ছে করলে ভাঙতে বা আঘাত দিতে পারবে না, তোমাকে সেই মানুষটাই ভাঙতে বা আঘাত দিতে পারবে যার কাছে তুমি নিজেকে বিলিয়ে দিয়েছো।
তুমি যাকে যতটুকু মূল্য দেবে সে তোমাকে ততটুকুই ভাঙতে পারবে। তুমি যাকে যতটা গুরুত্ব দেবে সে তোমাকে ঠিক ততটাই অবহেলা করতে পারবে। তুমি যাকে যতটুকু ভালোবাসবে সে তোমাকে ঠিক ততটুকুই কাঁদাতে পারবে। অর্থাৎ তুমি যার কাছে যতটুকু নামবে তার কাছে ততটুকুই ডুববে। সুযোগ না পেলে কেউ কাউকে ভাঙতে পারে না, অধিকার না দিলে কেউ কাউকে আঘাত দিতে পারে না। কেউ তোমাকে কাঁচের আয়নার মতো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, এর দোষ তার নয়, বরং দোষ শুধু তোমার একারই। কারণ তুমি সুযোগ দিয়েছ, তুমি অধিকার দিয়েছ। তুমি ভালো শুধু এইটুকুর উপর ভরসা করে সবার কাছে ভালো হয়ে থাকতে পারবে না। সবাই তোমাকে ভালো রাখতে পারবে না। তুমি যেমন সবাইকে তেমন ভাবাটা বোকামি। মাঝে মধ্যে অনেক বেশি ভালো থাকার পরেও অনেক আঘাত সহ্য করে নিতে হয়। তাই বলে এই নয় যে তোমাকে ভালো থাকা যাবে না, ভালো অবশ্যই থাকতে হবে। তবে যার কাছে যতটুকু ভালো থাকা দরকার তার কাছে ততটুকুই ভালো থাকা উচিত। যে তোমাকে যতটুকু দেবে তাকে ঠিক ততটুকুই ফিরিয়ে দেওয়া উচিত। এর চেয়ে 1 ইঞ্চি বেশি দিলে ওই 1 ইঞ্চি তোমাকে সে ভাঙতে পারবে। কেউ তোমার জন্য হাঁটু পরিমাণে নামলো আর তুমি যদি তার জন্য গলা পরিমাণে নামো তাহলে তার আগে তুমিই ডুবে যাবে। খুব বেশি গুরুত্ব দিয়ে কারো কাছে ভালো হয়ে থাকতে নেই, এতে করে তুমি তার কাছে সস্তা হয়ে যাবে। বরং কিভাবে অন্যদের কাছে গুরুত্ব নিয়ে থাকা যায় সেটাই ভাবা উচিত। যে যেমন তার কাছে তেমন রূপ নিয়ে থাকতে হয়, যেন মানুষ তোমাকে দেখেই বুঝে নিতে পারে তুমি খেলার পুতুল নও যে যেভাবে খুশি তোমাকে নিয়ে সেভাবেই খেলবে। তোমাকে ভাঙার তো দূরের কথা, আঘাত দেওয়ার কথা ভাবলেও যেন বুকটা ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। এ জগতে যে মানুষটা ভেঙেছে সে অধিকার দিয়েছে বলেই ভেঙেছে। যার জন্য যে কেঁদেছে তাকে সুযোগ দিয়েছে বলেই সে কেঁদেছে। যার কাছে যে অবহেলিত হয়েছে তাকে গুরুত্ব দেওয়ার কারণেই হয়েছে। মনে রেখো, যে 1 আনা পাবার যোগ্যতা রাখে তাকে 16 আনা দিতে গেলেই বিপদ। এই ব্যাগটা ওই যে যেদিন অনুষ্ঠানে গেছে, এই যে এই ব্যাগটা যেদিন অনুষ্ঠানে গেছে ওই টিচাররা নিয়ে গেছিল ঘুরতে, এর মধ্যে আমি ধুয়েছি ভালো করে গো, তাও এর মধ্যে করেছিল, লাইটটা পড়তেছে বাইরের, ওই যে দরজাটা খুলে রেখেছো না, এটার মধ্যে হয়েছে তোমার ডিম দিয়েছিল, পাউরুটি দিয়েছিল আর কি কি কলা দিয়েছিল। ওই ডিম পাউরুটি কলা খায়নি, সকালে ব্রেকফাস্টে দিয়েছিল, এটার মধ্যেই রয়েছে। তুই তো এসে আমাকে একবার বলবি। আমি যেহেতু বাড়ির থেকে টিফিন দেইনি ওই জন্য আমি আর ব্যাগ হাতাইনি, যে টিফিন বক্স দেইনি, তো টিফিন ধোয়ার কি আছে। আজকে আমি না খালি এইখানটায় যাই, খালি মনে হয় ইঁদুর মরেছে। আমি এইগুলো সব এই সোফা টোফাগুলো সরিয়ে সরিয়ে দেখছি যে ইঁদুর কোথায় মরেছে। তারপরে দেখি এর ভিতরে সাদা সাদা এই বড় বড় পোকা হয়ে গেছে এই ব্যাগের মধ্যে, জানো, আমার বড় মেয়ের কীর্তি। তারপরে ওই পোকা পরে পুকুরে ছাড়া আর সম্ভব না, পরে পুকুরে গিয়ে ওই যে ধুয়ে তারপরে ওই যে ওইখানে ছামার ওইখানে ঝুলিয়ে রেখেছি, শুকনো হয়ে গেছে। কিন্তু কালকে তাও একটু রোদে দেবো, নয়তো গন্ধটা কাটবে না। হ্যাঁ, ইস বাবা কি গন্ধ ছিল। এখন যাই ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে আসি। চলো তোমরাও সাথে থাকো। আর কল্পনা এসছে ঘর মুছতে, বাজে হচ্ছে কটা, 2:10। কল্পনা ঘর মুছতে আসছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। কল্পনা ঘর মুছতে আসছে। তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এই টাইমে, ওই দেখো আমার হাসে, দাঁতটা দেখো বের করেছে কত বড়, দেখছো দাঁতগুলা কেমন বের করেছে। মানে কার বাড়িতে তোমরা 2টার সময় ঘর মোছো, আমাকে একটু কমেন্টস করো। ও এখন আরেকজনের বাড়ি বাকি আছে আবার বলছে, তার মানে এটা কল্পনা করে। ঠিক আছে, চলো এখন ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি, পালিশের কভারগুলো সব দিয়ে দেবো। আছে এক্সট্রা কভার, দরকার নেই, তার থেকে যেটা ধুয়েছি ওইটাই লাগিয়ে দেবো। হাত কাটা নাইটি পরে এখন আর ভালো লাগে না, এই জন্য উন্নাটা নিতে হয়। চলো
চলো হাত ধরে যাচ্ছে। তো এই যে দেখো বেলা পড়ে গেছে, আর ভাবলাম জামা কাপড়গুলোকে নিয়ে যাই, একদম শুকনো হয়ে একদম মুড়মুড়ে হয়ে গেছে। আজকে কত ঘুমিয়েছি জানো দুপুরবেলা, যেহেতু আগে আগে খাওয়া হয়ে গেছে। তো আমরা 11:30টার দিকে খেতে বসেছিলাম, খেতে খেতে সেই 12:30টার মতো হয়ে গেছিলো। মানে এই 1 ঘন্টা ধরে দুই মেয়ে মাতে গল্প করা, খাওয়া, গল্প করা, এই করতে করতে অনেকটা লেট করেই খেয়েছি। তো তারপরে ওরা এই ঘরে শুয়ে পড়েছে, আমি ওই ঘরে শুয়ে পড়েছি, এক ঘুম একেবারে 4টা 5টায় উঠেছি। উঠে তারপরে একটুখানি টিফিন করলাম, আর এই যে এখন বসাবো ভাত, কারণ মাংস রয়েছে। ছোট মেয়ে বলছে ভাত খাবে, কারণ ও খায় দুপুরবেলার মাংসটা রাত্রে খায়, কিন্তু বড় মেয়ে খাবে না। বড় মেয়ে না খেলেও আমাদের সবই রয়েছে, তাছাড়া একটু আলু ভাজা বা আলু সেদ্ধ দেবো, ভাত করব, ব্যাস এই তো। আর ডাল আর করবো না, ওই ডাল শুকনা ডালটা রয়েছে এই একবেলার জন্য। এখন যদি ডাল করি না, সেটা আবার বাসি থাকবে, কালকে কেউ খাবে না। তার থেকে এইটা দিয়েই রাতটা চালাই অন্তত, কালকে সকালে উঠে আবার নতুন করে নতুন ডাল করব। তো চলো যাই, অনেকক্ষণ বসেছিলাম, ঘুমিয়েছিলাম, আর ফাঁকের থেকে খালি সন্ধেটা দিয়ে আসছি। তারপরে আর ওঠা হয়নি, একটু টিফিন করেছি, আগে সন্ধে দিয়েছি তারপরে টিফিন করেছি। চলো এখন বাজে হচ্ছে প্রায় 9:15 বাজতে যায়, তো এখন গিয়ে একটু ভাত বসাবো। ঠিক আছে চলো।